তার মধ্যে নিজে কেঁদে কেঁদে মুখের অবস্থা এমন বানাইছো, তোমাকে তো ভূতের মতো লাগছে। কথাটা শুনে আমার খুব খারাপ লাগে। আমি তাকে বলি, আমি যখন দেখতে এতই খারাপ তাহলে আমাকে বিয়ে করলা কেন? তখন আমার মুখের দিকে তাকিয়ে রোহিত বলে, আমার খুব ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। কিন্তু কি আর করার, ভুল যখন হয়েছে তখন তো তোমাকে সহ্য করতেই হবে। এই বলে সে হাসতে হাসতে আমার পাশে এসে বসে। আমি ঘর থেকে বেরিয়ে যাই, কারণ একটা স্বামী যদি তার স্ত্রীকে ভালো না বাসে, সবসময় তার খুঁত ধরে, তাহলে সেই স্বামীও তার স্ত্রীর মন থেকে বেরিয়ে যায়। একদিন আমাদের বাড়ির দরজায় কেউ এসে কড়া নাড়ে। সবসময় আমার শ্বশুরই দরজা খুলতেন, কিন্তু সেদিন তিনি আর বেরিয়ে এলেন। আমার শ্বশুর মশাইকে বেরিয়ে আসতে না দেখে আমি দরজাটা খুললাম। কম বয়সী একটা ছেলে এসে আমার শ্বশুর মশাইকে খুঁজছেন। তখন আমি বললাম, হ্যাঁ উনি আছেন। এই কথা বলে আমি সামনে থেকে সরে গেলাম আর ছেলেটাকে বাবার রুম দেখিয়ে দিলাম। ছেলেটা বাবার রুমের দিকে চলে গেল। এরপর আমার চোখ ছানা বড়া হয়ে গেল যখন দেখলাম আমার শ্বশুর বাড়ির সামনে গলি দিয়ে ভেতরে দিকে ঢুকছেন। তখন ভাবতে লাগলাম, আমার শ্বশুর যদি বাড়িতেই না থাকবেন তাহলে এই ছেলেটাকে বাড়িতে আসতে বললেন কেন? আমি ছেলেটাকে গিয়ে জিজ্ঞাসা করি, আপনি এখানে কেন আসছেন? তখন তিনি বলেন যে আমার শ্বশুর মশাই নাকি ওনাকে এখানে আসতে বলছে। আমি তাকে বলি, আপনি মিথ্যা বলছেন। আমার শ্বশুর যদি আপনাকে আসতে বলে তাহলে উনি তো বাহিরে, উনি বাহির থেকে বাসায় ফিরছেন কেন? ওই মুহূর্তে আমার শ্বশুর বাড়িতে এসে পৌঁছায়। উনি আমাদের দুজনকে একসাথে দেখে বিস্মিত হয়ে যান, আর ওই ছেলেটা দৌড় দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাবা আমাকে জিজ্ঞাসা করে, এই ছেলেটাকে? আমি তো বাবার প্রশ্নে বিস্মিত হয়ে যাই। তাকে বলি যে ও তো আপনাকেই খুঁজতে এসেছিল এখানে, আপনি নাকি ওই ছেলেটাকে বাড়িতে আসতে বলছেন। তখন বাবা বলে, তুমি কি ভাবছো তুমি আমাকে যা বুঝাবে আমি তাই বুঝবো? আমাকে যা বলবে আমি তাই বিশ্বাস করব? আমি তো এই ছেলেটাকে চিনিও না। এসব শুনে আমার মাথা ঘুরাতে শুরু করে। আমার শ্বশুর এটাও বলে, যে কেউ যদি এসে আমার খোঁজ করে তাহলে কি তুমি তাকে বাড়ির ভিতরে ঢুকতে দিবে? এই মধ্যে রুহিত বাড়িতে চলে আসে। সে আমাদের অর্ধেক কথা শুনে পরে বাবাকে জিজ্ঞাসা যে কি হয়েছে। তখন বাবা চুপ হয়ে যায়। চুপ হয়ে বলে, না তেমন কিছু হয়নি, তুমি ঘরে যাও। বাবা আমাকে এটাও বলে দেয় যে যা কিছু হয়েছে আমি যেন রোহিতকে না জানাই। বাবা এটাও বলল যে আমি চাই না তোমাদের মধ্যে কোনো ঝামেলা সৃষ্টি হোক।